আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর ও মজাদার পারফেক্ট সুজির উপমা রেসিপি। এটি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার। সকালে জলখাবারের জন্য হোক বা স্কুল কলেজে টিফিনে দেওয়ার জন্য হোক, খুব সহজেই ও অল্প সময়ের মধ্যে একদম ঝটপট এই স্বাস্থ্যকর টিফিনটি রেডি করে নিতে পারবেন। আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে এলে সুজি ভেজে নেব। আমি এখানে একটা বাটি মেপে নিয়েছি। 1 বাটি সুজি ওজনে 200 গ্রাম আছে। লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে সুজি ভেজে নেব। আপনারা চাইলে শুকনো কড়াইতেও দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন, ঘি না দিয়েও। তবে ঘি দিয়ে ভেজে নিলে উপমার টেস্টটা খুব ভালো হবে। আর এইভাবে একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে সুজি ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এখানে সাদা রঙও থাকবে অথচ সুজিটা ভাজা হয়ে যাবে। একদম সুজি দেখবেন একটু ঝুরঝুরো মতো হয়ে গেছে, তখনই বুঝে যাবেন যে সুজি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। সুজি আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। সুজি এইভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কৌটোয় ভরে রাখলে 2 থেকে 3 মাস রুম টেম্পারেচারেই খুব ভালো থাকে। আর যখনই প্রয়োজন হবে প্রয়োজন মতো ওই ভাজা সুজি নিয়েই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই উপমা রেডি করে নিতে পারবেন। এবার গরম কড়াইতেই 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ চীনাবাদাম। কাঁচা চীনাবাদাম মিডিয়াম লো ফ্লেমে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। লো ফ্লেমে 2 মিনিট ভেজে নেবার পর এখানে আমি প্রায় 10 থেকে 12টা কাজু বাদাম 2 ফালি করে নিয়েছি। কাজু বাদাম আর চীনাবাদাম আরও কয়েক মিনিট ভেজে নেব। কাজু বাদাম হালকা গোল্ডেন কালার হবে আর চীনাবাদাম একটু ফাটা ফাটা হবে গায়ে, তখনই উঠিয়ে নেব। দেখুন বাদামগুলো সব উঠিয়ে নিয়েছি। ওই একই কড়াইতেই 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আমি সাদা তেল আর ঘি মিলিয়ে করছি, আপনারা চাইলে শুধু সাদা তেলেও বানিয়ে নিতে পারেন বা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছোলার ডাল আর হাফ টেবিল চামচ বিউলির ডাল। 2 রকম ডাল লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। অর্থাৎ ভালোভাবেই ভেজে নিতে হবে যেন কোনোভাবেই ডাল কাঁচা না থাকে। আর লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এবার ফোড়নে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, আর দেব 1 টেবিল চামচ কালো সর্ষে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করেই রাখতে হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। আমি 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলে নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা ফোড়ন। কারি পাতা আমি আগে ধুয়েই জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই আমি এখানে 1 টেবিল চামচ আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সব দিয়ে দিলাম। সমস্ত ফোড়নের মধ্যে পেঁয়াজ দিয়ে আরও কয়েক সেকেন্ড নেড়ে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ এখানে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্তই ভেজে নিতে হবে। আর আমি এখানে কিছু সবজি আগেই কেটে রেডি করে রেখেছি। এখানে একটা গোটা গাজর ছিলে ধুয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ ফ্রোজেন কড়াইশুঁটি হালকা গরম জলে ধুয়ে নিয়ে সব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যখন করবেন যদি ফ্রেশ কড়াইশুঁটি পান তাহলে ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে দেবেন। দিয়ে কয়েক মিনিট নেড়ে নিলাম লো ফ্লেমে। আর এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ধুয়ে নিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে সব দিয়ে দিয়েছি। আর এখানেই আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর 10 থেকে 12টার মতো কালো
গোলমরিচ একটু আধ ভাঙা করে নিয়েছি, সব দিয়ে দিয়েছি সমস্ত সবজি। এবার কয়েক মিনিট লো ফ্লেমে নেড়ে নেব। এইভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। এবার আগেই যে সুজি ভেজে উঠিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর উল্টে পাল্টে সমস্ত সবজি মধ্যেই 2 থেকে 2.5 মিনিট লো ফ্লেমেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পাশের চুলায় আমি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে রেখেছি, আর এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর যেহেতু আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, 2.5 বাটির একটু বেশি জল আমি এখানে দিয়ে দেব, মানে 3 বাটির একটু কম, সামান্য কম জল দিয়ে দেব। 1 বাটি দিয়ে একটু নেড়ে নিয়েই পরপর আমি এইভাবে প্রায় 3 বাটি জল আমি এখানে দিয়ে দেব। জলের মাপটা ঠিকঠাক রাখলেই উপমা একদম পারফেক্ট উপমা বানিয়ে নিতে পারবেন। জল দিয়ে দিয়েছি, এবার অনবরত নেড়ে চেড়ে নেব। সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, লো ফ্লেমেই প্রায় 4 থেকে 5 মিনিট অনবরত এইভাবে নেড়ে চেড়ে নেব, আর খুব তাড়াতাড়ি উপমা রেডি করে নেওয়া হয়ে যাবে। আর এখানে নিয়েছি স্বাদ মতো চিনি, আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আরও নেড়ে চেড়ে নিলাম। চিনি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিয়েই এখানে আমি 1/2 টিস্পুন মতো পাতিলেবুর রস দিয়ে দেব। এতে কিন্তু টক হবে না, কিন্তু উপমার টেস্টটা খুব ভালো হবে। পাতিলেবু 2 বারে অল্প অল্প করে চিপে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। পাতিলেবুর রস দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েই আগেই যে কাজু বাদাম চীনা বাদাম ভেজে রেখেছিলাম দিয়ে দেব। অর্ধেকটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে দেব, অর্থাৎ মিশিয়ে নেব। তারপর বাকি অর্ধেকটা বাদাম সব দিয়ে দেব। সমস্ত বাদাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার লো ফ্লেমেই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দেব। উপমার টেস্টকে বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন সব শেষে অল্প একটু ঘি দিয়ে দিতে। ঘি দিয়ে এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ রাখবেন। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটু সুন্দরভাবে সার্ভিং প্লেট সাজিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে নিলাম। এবার একটা বাটিতে আমি উঠিয়ে নেব। বাটিতে উঠিয়ে নিয়ে সার্ভিং প্লেটে দিয়ে দেব। সার্ভিং প্লেট নিজের পছন্দ মতো সাজিয়ে নেব। রেডি হয়ে গেল স্বাস্থ্যকর ও মজাদার উপমা। কত সহজেই আর অল্প সময়ের মধ্যেই রেডি করে নিলাম। সার্ভিং প্লেটে উপমা দেওয়ার পর কিছুটা ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আশা করছি একটু হলেও আজকের এই সহজ মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।